লেকে চীনা আগ্রাসন, ঠান্ডায় পূর্ব লাদাখ গত কয়েক বছর ধরেই তেতে উঠছে দুই প্রতিবেশীর লড়াইয়ে। সাম্প্রতিক আপডেট, প্যানগং লেকে সেতু বানাচ্ছে চীন। মাঠের লড়াই, কূটনৈতিক লড়াইয়ের ঝাঁজ তো বাড়ছেই, এই বাড়াবাড়িতে প্রকৃতিরও প্রভূত ক্ষতি, সেটা কি জানেন? প্যানগং নিয়ে তেমনই উদ্বেগের রিপোর্ট কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। 1990 থেকে 2019-এর মধ্যে প্যানগং অঞ্চলের 87 হিমবাহের 6.7% বরফ উধাও। পরিষ্কার বরফের ক্ষেত্রে গলে যাওয়ার প্রবণতা আরও বেশি, 8.4%। হিমবাহে বরফ গলার এই ঘটনাকে বলা হয় গ্লেশিয়াল রিট্রিট। হিমবাহ গললে শুধু জলস্তর বৃদ্ধির আশঙ্কা থাকে তা নয়, পাহাড়ি অঞ্চলে বন্যার আশঙ্কাও তৈরি হয়, যাকে বলা হয় গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড। কিভাবে? হিমবাহের বরফ গলা জল অনেক সময় নিচু জায়গায় জমতে শুরু করে, তৈরি হয় লেক বা জলাধার। শেষে জলের চাপ নিতে না পেরে ফেটে যায় লেকের প্রাচীর, নেমে আসে বিপুল জলরাশি। এমন ভয়াবহ বন্যার সাক্ষী উত্তরাখণ্ড। 2013 তো বটেই, 2021 সালে লাদাখেও এই আশঙ্কা বাড়ছে, সাফ কথা রিপোর্টে। গ্রিনল্যান্ডের মতো প্যানগংয়েও বরফ গলার পিছনে দায়ী বিশ্ব উষ্ণায়ন, কিন্তু তার সঙ্গে চীনকেও দোষী ঠাউরাচ্ছেন গবেষকরা। অন্যতম গবেষক ইরফান রশিদের স্পষ্ট কথা, প্যানগং লেককে কেন্দ্র করে গত এক দশক ধরেই পরিকাঠামো বাড়িয়ে চলেছে চীন। রাস্তা, সেতু, তৈরি হয়েছে ক্যাম্প, সামরিক গাড়ির আনাগোনা বহুগুণ বেড়েছে, পৌঁছেছে কামানো। সীমান্ত সামলাতে ভারতকেও একই পথে হাঁটতে হচ্ছে, মানে বাড়ছে কার্বন ফুটপ্রিন্ট। এই সমস্ত কারবারই চলছে হিমবাহ থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। অশান্তির আঁচ থেকে মুক্ত থাকার উপায়ই নেই। এখানেই শেষ নয়, গবেষকরা আরও দুশ্চিন্তার খবর দিচ্ছেন। প্যানগং অঞ্চলে 300 হিমবাহ আছে, তার মধ্যে মাত্র 87 হিমবাহকে সমীক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।